টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বন্যা আতঙ্ক। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চলতি মৌসুমে বন্যার এই শঙ্কা নদী পাড়ের বাসিন্দাদের কতটা ভোগান্তিতে ফেলেছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভারতের উজানে টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের জেরে তিস্তা নদীতে পানি প্রবাহ আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ১৩ জুন রাতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানির স্তর রেকর্ড করা হয় ৫২.৩০ মিটার, যা বিপদসীমার চেয়ে ১৫ সেন্টিমিটার উপরে। চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বন্যার মুখোমুখি হতে যাচ্ছে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দারা। এর আগে জুন মাসের শেষ দিকে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে একটি স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি করেছিল, তবে একদিনের মধ্যেই পরিস্থিতির উন্নতি হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তিস্তার পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে নৌকা আর ভেলা। তলিয়ে যেতে শুরু করেছে রাস্তাঘাট ও ফসলি জমি। ইতোমধ্যে চরাঞ্চলের বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় গৃহপালিত পশু, শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন নদীপাড়ের মানুষ। সেই সঙ্গে যোগ হয়েছে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। ঘরবাড়ি ছেড়ে বাঁধ বা উঁচু স্থানে আশ্রয়ের খোঁজে ছুটছেন অনেকেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পানির তীব্র চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদীর তীরবর্তী উঁচু সড়কগুলো এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড স্থায়ী কোনো সংস্কার কাজ না করে বর্ষা এলে জরুরি মেরামতের নামে সরকারি অর্থের অপচয় করে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা। সঠিক সময়ে বাঁধ পাকাপোক্ত করা হলে প্রতিবছর এভাবে নদী ভাঙন ও বন্যার মুখে পড়তে হতো না বলে দাবি ভুক্তভোগীদের। পরিস্থিতি সম্পর্কে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তায় পানি প্রবাহ ক্রমাগত বাড়ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে একটি স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে বলে ধারণা করছেন তারা। উদ্ভূত পরিস্থিতিতে নদী তীরবর্তী ও চরাঞ্চলের সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। ত্রিবেণী তনু, ATN নিউজ।